এক ভাই জানতে চেয়েছেন নবীজি গায়েব জানেন কিনা। এর উত্তরটি আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব। আল্লাহ রসুলের গায়েব জানার ব্যাপারে দেখি কোরআন আমাদের কি বলে। আল্লাহ রসুল গায়েব জানতেন কি জানতেন না। পবিত্র কোরআনে সূরাতুল আনআমের 50 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, যে আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে ধনভাণ্ডার রয়েছে, ওয়ালা আলামুল গায়ব, এবং আমি তোমাদেরকে এটাও বলি না যে আমি গায়েবের বিষয় সম্পর্কে অবগত রয়েছি। অর্থাৎ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব স্পষ্টভাবেই বলে দিয়েছেন, লা আলামুল গায়ব, আমি গায়েব সম্পর্কে জানি না। পবিত্র কোরআনে সূরাতুল আনআমের 59 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু আই ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে গায়েবের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর কাছেই রয়েছে, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এই গায়েবের চাবিকাঠি নেই। পবিত্র কোরআনের সূরাতুল আরাফের 188 নং আয়াতের মধ্যে এসেছে, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। আল্লাহ রাসূল বলেন, কুনতু আ'লামুল গায়ব, যে আমি যদি গায়েব সম্পর্কে জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি অবশ্যই অনেক কল্যাণ লাভ করতে পারতাম। তো পবিত্র কোরআনের 3টে আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল গায়েব জানতেন না। এবার আমরা আল্লাহ রাসূলের কিছু হাদিস, তার জীবনের কিছু ঘটনা যদি সামনে আনি, তাহলে আরও বুঝতে পারি তিনি যে গায়েব জানতেন না এই ব্যাপারটা আমাদের আরেকটু ক্লিয়ার হবে। ইফকের ঘটনা সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি। ইফকের ঘটনার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিকরা একটি ব্যভিচারের অপবাদ দিয়েছিল। তো আল্লাহ রাসূল কিন্তু সেই ঘটনাটিকে বিশ্বাস করে আল্লাহ রাসূল মনক্ষুণ্ণ হয়ে আল্লাহ রাসূলের ঘর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। কারণ আল্লাহ রাসূল এই ঘটনাটাকে বিশ্বাস করে নিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ব্যাপারে আয়াত নাসিল করেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে অপবাদটি দিয়েছিল সেই অপবাদটিকে বিশ্বাস করে নিয়েছিলেন। সুতরাং এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর রাসূল গায়েব জানতেন না। তিনি যদি গায়েব জানতেন তাহলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা যেই অপবাদ দিয়েছিলেন তিনি সাথে সাথেই সেটাকে প্রত্যাখ্যান করতেন এবং সেটার প্রতিবাদ করতেন যে তোমরা মিথ্যা কথা বলেছ। বীরে মাউনার ঘটনাকে যদি আমরা সামনে আনি তাহলে দেখতে পাই যে বীরে মাউনার ঘটনা, কাফেররা আল্লাহ রাসূলের কাছে এসে একজন শিক্ষক চাইল কোরআন শিখার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজির বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে 70 জন কারি সাহাবীকে তাদের কাছে পাঠিয়েছিল কোরআনের শিক্ষাদান করার জন্য। কিন্তু তারা একজন বাদে বাকি 69 জনকেই শহীদ করে ফেলেছিল। তো দেখুন আল্লাহর রাসূল বীরে মাউনার এই ঘটনা যে ঘটবে আল্লাহ রাসূল কিন্তু জানতেন না যে এখানে আমার সাহাবীদেরকে পাঠালে তাদের সবাইকে শহীদ করে ফেলবে। আল্লাহ রাসূল কিন্তু জানতেন না। যদি জানতেন তিনি, তাহলে কিন্তু তিনি তার কলিজার টুকরা সাহাবীদেরকে সেখানে পাঠাতেন না। এই বীরে মাউনার ঘটনা থেকেও আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল গায়েব জানতেন না। যদি তিনি জানতেন গায়েব, তাহলে তিনি তার কলিজার টুকরা সাহাবীদেরকে কাফেরদের হাতে পাঠাতেন না, তুলে দিতেন না। তারপর আমরা আরেকটি ঘটনা যদি আনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাফের কর্তৃক দাওয়াত দেওয়া হয়েছিল। তারপর আল্লাহ রাসূলকে বিষ মিশ্রিত খাবার দান করা হয়েছিল। আল্লাহ রাসূল সেই খাবার খাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন, খাবার খাওয়া শুরু করবেন। তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দেয়া হলো যে এই খাবারের মধ্যে বিষের মিশ্রণ রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষের প্রক্রিয়া মৃত্যু পর্যন্ত ওই বিষের কারণে আল্লাহ রাসূল কষ্ট অনুভব করেছিলেন। তো দেখুন কোরআনের 3টি আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল গায়েব জানতেন না। পবিত্র কোরআনুল কারীমের 3টি আয়াত থেকে জানতে পারলাম এবং 3টি ঘটনা থেকেও আমরা জানতে পারলাম, ইফকের ঘটনা, বীরে মাউনার ঘটনা এবং আল্লাহর রাসূলকে যে বিষ পান করানো
বিষ মিশ্রিত খাবার দেওয়া হয়েছিল, আল্লাহ রসুল এটি জানতেন না। তো 3টি কোরআনের আয়াত থেকে এবং 3টি ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যের জ্ঞান দান করেননি। তবে হ্যাঁ, আল্লাহর রাসূল তিনি অবশ্যই সম্মানিত একজন রাসূল, সকল নবীর শ্রেষ্ঠ নবী। তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয় সম্পর্কে অবগত করেছিলেন, তিনি সে সকল বিষয় সম্পর্কে জেনেছেন। বাকি আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে অদৃশ্যের সকল খবর জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনিভাবে সকল বিষয়ের অদৃশ্যের খবর জানতেন না।